হয়ে গেছেন না। আরে বন্ধু অনেকদিন কি একটাও থাকে আমার তো থাইল্যান্ড নিয়ে গেছে ওরা। কালকে দেখলাম আমার চাচার বাড়িতে কামলা দিলি তোর বুয়ার মধ্যে তো ঘাসের দাকি জানে হাতে বুয়া খাইটা কেসে কেসে হয়ে গেছে। আর বলিস না দোস্ত আমার চাচা 5টা ভিসা দিচ্ছে আমাকে যে 4টা লোক নিতে। হ্যাঁ কি তুই চারটা মিশা দিছে? হ্যাঁ 4টা ভিসা দিচ্ছে। জানিস থাইল্যান্ডে মাসে ইনকাম বসে 5 লাখ টাকা। তাহলে দোস্ত আমার একটা বিষয় হ্যাঁ ভিসা দিতে গেলে 5 লক্ষ টাকা। ঠিক আছে তো লাগে আমি টাকা দিব আমার একটা বিষয় দিতিস। আচ্ছা হ্যাঁ চাচা কি অবস্থা তোমার? অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। দেখো না জীবন হয়ে গেছে। একবারে থাইল্যান্ডে হ্যান্ডসাম। যদি গেলে টাকা তুমি থাকো আর তোমার লাইফস্টাইল অন্যরকম হয়ে যাবে। ও বাচ্চা ভালো কথা বলছো, তাহলে আমার কি বলতে পারবা? থাইল্যান্ডে থাইল্যান্ডে নিয়ে যেতে হবে 5 লক্ষ টাকা খরচ টাকার হবে। কোনো সমস্যা নাই, টাকা যত লাগে দেবো, 5 আরে লক্ষ টাকা নিয়ে হবে না। তুমি কি থাইল্যান্ড যেতে চাও? হ্যাঁ তাহলে তোমরা দুজনে আচ্ছা দুজনে কালকে বিকালে ওই আমি রাস্তা আমার সাথে দেখা করো। আর তোমাদের পরের দিন ফ্লাইট। আচ্ছা ঠিক আছে হ্যাঁ টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে টাকা সমস্যা নেই। টাকা দিয়ে দেবো বাচ্চা। টাকা সমস্যা নাই। দেখা যাচ্ছে ওরা আসতে। হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা কি নিয়ে এসো? হ্যাঁ টাকা পয়সা নিয়েছি, টাকা লেনদেন করি। সব ভিসা আমার কাছে আছে 10 লাখ টাকা দিয়ে দেন। এই যে তোমার টাকা দিয়ে দিলাম, টাকা দেই কেন? জাল আছে কিনা টাকা কি ঠিকঠাক আছে? একবারে আরে ঠিক, বন্ধু আমি যেখানে আছি কোনো সমস্যা আছে না। টাকা ঠিক। বন্ধু তোর বিশ্বাস করে কিন্তু আমার চাচার ওই জায়গায় নিতে আসি। কারণ শুয়ে থেকে ঘুম পাই না মাসে 5 লক্ষ টাকা বেতন পায়। আচ্ছা আচ্ছা বুঝিস কিন্তু বন্ধু বন্ধু থেকে কিন্তু তোর আমি নিতে আসি। আর চাচা আপনি আমাকে ছোটবেলা থেকে দিয়ে খেলাইছেন, এর জন্য কিন্তু আমি আপনার থাইল্যান্ড নিতে আসি এই- চাচার ওই জায়গায়। আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি মনে করেন শুবেন, শুয়ে থাকবেন, খাবেন। আপনার এর লিগাই তো তোমার কাছে দিলাম টাকাটা, যাতে বিদেশ যা হয়। এই যে আপনাদের টাকাটা যাতে এই যে মাইনে আপনাদের দাও। দুজনের এই যে আপনাদের ফ্লাইট কালকে, ঠিক আছে? হ্যাঁ। লাকি সাথে যোগাযোগ করবেন, ওখানে যাইয়া বিষয়টা কনফার্ম করুন। এই ধরো তোমরা এক লোকে দিছো তাই না? হ্যাঁ হ্যাঁ একলগে। তাহলে তোমরা যা প্রস্তুতি নেওগা, খাবার দাবার খাওগা, বাড়ির ফ্যামিলির সাথে বিদায় টিদায় নেওগা। আচ্ছা আচ্ছা ওটা ভালো করে চল। আচ্ছা দেখো হারা না যেন। আচ্ছা 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 তাহলে আসি, দোয়া করে আনন্দ নিও। আচ্ছা আচ্ছা কোনো টেনশন নাই। শালার বন্ধু তুই বললি কালকে তোদের কাছে কামলা যেতাম, জানিস নে জালিয়াতি ব্যবসা করে দেখতেছি। তোদের তো ভিসা দিছি যা, তোরা লাখের টাকা এসে দে পাবি একটা ইউ গোটা ইউ আমি মলাই। লাকি একটা পাই এটা তো টাকা টাকা আচ্ছা কেউ আসো? আচ্ছা আসো। যে হিয়া কি বাকি আছে ও হে সাসা তালা তো এনে হ্যাঁ তাই তো দেখতেছি। ওটা তালা হলো সাসা হ্যাঁ কিন্তু আমার সাথে কথা করে বলো পুরাটা তাই তো না গেছে। চল বাইকে যাই ইয়ালা বাচ্চা, এটা লাকি এন্টারপ্রাইজ। হ্যাঁ চল বাইকে যাই আচ্ছা সাসা হ্যাঁ সাসা রে গে বসে দিছে হ্যাঁ তাই তো দেখা গেছে। সাসা বিদেশ থেকে কবে এলা বিদেশ থেকে তো বাইরে আইছি আজকে 2-3 দিন ধরে। আছেন তো ভালো হইতে না? আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে? ভালো আছি। যা, কি বিষয় কি বলে বেরাইলাম? বিষয়টাকে আমার বাচ্চা হ্যাঁ আগে তো ভিসা দিছে, জন্তু জন্তু বিদেশে যাও 5 লাখ টাকা আনিছে, লাকি এন্টারপ্রাইজে যাবার পেয়েছে। তা তো বিষয় দিতে বলে আপনি দিছিলেন হ্যাঁ না, আমি তো কোনো কোন বিষয় তাই বললো যে আমার চাচাই দিছে না, আমি তো কোনো বিষয় না। আর ওর সাথে তো আমার সাথে 3 বছর ধরে কোনো যোগাযোগই নাই। তাই হ্যাঁ তা আমাদের ঠিকানা দিল লাকি এন্টারপ্রাইজের কথা বললো ওখানে যায় দিতে পাঠের দোকান ওর সাথে তো আমার সাথে কোনো যোগাযোগ নাই। আর ওর আবার বাবার সাথে যে সম্পদ নিয়ে ঝামেলা হয়েছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর তোর আগের সাথে আর কোনো যোগাযোগ নেই আমার সাথে। এই যেখানে দুইটা টিকিট দিছে আমাদের এই যে ভাই চাচা দিছে একটা আমার আমার এই যে টিকিট দেখছো, টিকিট এটা আপনার কথাই বলছে যে আমার চাচাই দিছে টিকিট বিষয় দিয়ে দিছে হ্যাঁ এটা তো জাল টিকিট, এটা তো অরিজিনাল টিকিট না ভাই, এটা জাল টিকিট। কি পাও ভাই? এই যে
জীবনে মরে গেলাম জীবনে মানে টিয়া দিছি 5 লাখ। আপনার নাম কি? আমার নাম হলো সবুজ। এনে আপনি মূর্খ লোক নিয়ে আপনি দেবেন না এনে শোভা হান লেখা এনে লেখা এনে শোভা হান আপনি কইতেছেন সবুজ বুঝতে পারছেন তো বললাম আমার একটা এনা যাই না হই না আপনার এই করবেন না ব্যাখ্যানে দেওয়া বসা থাকলে মাসের নাকি লেনদেন করবেন দেন তো হ্যাঁ ঠিক আছে নাকি আবার আর আমি? আপনার নাম কি? আনোয়ার। এনা এনে লেখা হয়েছে কদ্দুস মিয়া আর আপনি কইতেছেন হায় হায়, কই আপনার মূর্খ লোক নাকি মিয়া 23 মাসে দেবেন টিয়া না দিছি। আপনারা টাকা দিছি 5 লাখ বিদেশ নিয়ে দেব হিসাব দিছে ওখান ওই বাকি এন্টারপ্রাইজে যাবার কাছে যাই দেখি যে গুদাম বন্ধ পরে আমি আইলাম আনের কাছে লাখ এন্টারপ্রাইজ কোন না শিয়াল খোলাটা হ্যাঁ, হ্যাঁ, ওটা হলো হ্যাঁ। পাট গুদাম ওটা কি অফিস ওটা হলো পাট সরকারি গুদাম। গুদাম ওটা এখানে তো যাবার ওই কাছে আপনারা যাই না হই না আপনারা কাম করবেন না ধরুন না দিয়ে পানি খান গে বাইতে যাই ওর বাড়িতে যাই ওর বাড়ি ঘর আছে বাদ যাবে না 10 বছর আগে ওরা বাড়ি ঘর বেজা থেকে গেল গা এত বছর তো এলাকায় দেখছো আপনারা যাই না হই না জানুন না জন্য এই কথা তারপর আপনারা টাকা হইছে টাকা দিয়ে দিছি আর আপনারা মারে খান আমরা তো আসলে তুই আই যাইতাম না আপনি একটা নাম রাখ আছে ওই হিসাবেই করছে আরে বাস্তা আমার নাম ডাক থাকলে কি নাম হবো? ডাক আমার যদি 1 মিনিট কথা কইতেন তাই তো আমি বলতাম যে এই টাকা পয়সা জন্য লেনদেন করি না কোনো সঙ্গে আমার জিজ্ঞাসা করছেন আপনারা জিজ্ঞাসা করুন নাকি জিজ্ঞাসা করো আর এই টিকিট দিছে মনে হয় সান্ত্বনা দিয়া এই টিকিট দিয়ে দেন আপনি কিছু করার নাই আমার ভাই কিছুই করার নেই আচ্ছা, আপনাদের বিনা 10 মাসে টিয়া দিলাম ওটা 5 লাখ আমার কি করে 5 লাখ পুরো খেত লাগাই টিয়া দিছি গেলাম আমি হায় হায় আমি সর্বনাশ করে আমাকে আসসালামু আলাইকুম দর্শক ভাই আমরা যে ভিডিওটা আজকে বিনোদন করার জন্য বানাইছি আসলে একটা সচেতনমূলক একটা পোস্ট তৈরি করছি কারণ হলো বর্তমান বাংলাদেশে বিষয় নিয়ে যে প্রতারক চক্র সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো আমরা জাস্ট তুলে ধরার জন্য চেষ্টা করেছি বর্তমান আপনারা বিষয় নেন আর যাই কিছু করেন বিশ্বাস্ত এবং পরিচিত লোকের কাছ থেকে নেবেন তা না হলে আপনারাও কিন্তু এই ধরনের প্রতারক থেকে কখনো রক্ষা পাবেন না আর টাকা পয়সার ব্যাপার ভাই টাকা যদি একবার যায় দ্বিতীয়বার কিন্তু সে টাকা ফেরত আসে না তাই সবাই সচেতন হবেন সচেতন লোকের কাছ থেকে বিষয় নিয়ে বিদেশের বাড়িতে আপনারা দেশ ভ্রমণ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ